বাচ্চারা যখন ছোট থাকে প্রত্যেকটা মাই বলে যে কবে যে বড় হবে, বড় হলে হয়তো একটু বসিয়ে রেখে বা ওইদিকে খেলবে, আমি তার ফাঁকে এদিকে কাজগুলো করে নিব, কিন্তু সেটা কখনোই হয় না। যত বাচ্চা বড় হয় তত তার পিছনে আরও বেশি করে সময় দিতে হয়। তো সেটা আমি সোনা হওয়ার পর আর কি বুঝতে পারছি। সোনা আমাদের এত দুষ্টুমি হয়েছে বড় হয়ে, তবে যাই হোক বেশ কয়েকদিন ধরে একটু ভদ্রসভ্য হয়েছে। আজকে যেমন এই যে সকালবেলা উঠেই দেখো ওর বাবা কালারিং বুক এনে দিয়েছে, রং এনে দিয়েছে, সুন্দর আর কি নিচে বসে আর কি কালার করছে ওগুলো, আর আমি এইদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর নিচে একটা ওই যে চাদর পেতে দিয়েছি, তো ওটা পেতে দেওয়াতে অবশ্য একদিকে ভালোই হয়েছে, মানে ওখানে বসে আর কি সোনা খাওয়া দাওয়া বা ওর কাজগুলো টুকটাক করে নেয়। আর ওটা পেতে দেওয়াতে জানো তো একটা পাকা ঘর ফিলিংস হয়, মনে হয় যে আমার কাঁচা ঘরই না আর কি, ওটাতে বসলে মনে হয় যে পাকা ঘরেই বসে আছে। আর সিমেন্ট দিয়ে মুছে আমাদের ঘরটা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, কে বলবে এটা আমাদের কাঁচা ঘর। আর একজনের বুদ্ধি দেখো, চেয়ার নিয়ে গিয়ে চেয়ারে ওঠে, ওই যে দেখো ফড়িং ধরতেছে। হ্যাঁ, তুমি ওই ফড়িংটা ওখানে ধরতে পাও? দেখি হাত তোলো দেখি, তারে হাত কই লাগালি তো পাও না। আমি ওইটা ধরলেও তুমি লাগাল পাবা না, লাভ দিবা, দাঁড়াও। ধরা যাবে না, ফড়িং ধরা যায় না, ওকে ধরলেও মারা যাবে না, ফড়িং ধরা যায় না বাবা, কাজ আছে আমার আরো অনেক। ওই দেখ কুকুরেচ্ছে, ওই দেখো টমি দেখ কি হয়। হ্যাঁ হ্যাঁ, আজকে ভাবছিলাম হয়তো রৌদ্র হবে না, সকাল থেকে আকাশটা পুরো একদম মেঘলা করে আছে, মানে রৌদ্রও নেই বৃষ্টিও নেই, আবার এদিকে সুন্দর হাওয়া দিয়েছে। তো কোথায় আর একটু পরে একদম সেই ফাটিয়ে রৌদ্র উঠলো। কি এগুলো লোম না, এগুলো মাংস, ওখানে দেখো চুলের মতন আছে। আমি দেখাচ্ছি দাঁড়াও, এই যে দেখো আবার উঠলো, সেই রৌদ্র উঠেছে। কয়েকদিন ধরে সেই গরম দিচ্ছে, আর প্রত্যেক বছরই আমার এই ভাদ্র মাসের গরমটা মানে একদম সহ্য হয় না। ভাদ্র মাসের এই গরমে একদম সারা শরীরে এত পরিমাণে ঘামাচি ওঠে, এই বছরও ঘামাচি উঠেছে, মানে শুয়েও শান্তি পাই না, বসেও শান্তি পাই না, মানে কোনো কাজ বাজ করেও ভালো না, সারাক্ষণ শরীরের মধ্যে চিটিং চাটাং করেই থাকে। তো ভালো লাগে না রৌদ্র উঠলে, একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো হয়। তো আজকে এর জন্য সকালে থেকে ব্লগ ট্লগ শুরু করিনি, তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ, তাড়াহুড়ো করে সকালে একটু ওই যে রান্না বান্নায় ব্যস্ত হয়ে গেছি, যার জন্য ব্লগ স্টার্ট করা হয়নি। তো এখন 12টা বাজে, 12টা পার হয়ে গেছে, 5-10 হবে। 12টা 6 বাজে, আইডি একদম ঠিক করে বলেছি, একটু শুধু গন্ডগোল হয়ে গেছে। তো 12টা 6 বাজে। তো চলো, আমি নন্দিনিয়া, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমরা কেমন আছি তোমরা তো দেখতেই পাচ্ছ, এখনও কেউই ঠিকঠাক সুস্থ হতে পারলাম না। সব থেকে তোমাদের দাদাভাইকে নিয়ে বেশি খারাপ লাগছে, ও যে কিসের থেকে এত মানে এই মাথা ঘোরার সমস্যাটা হচ্ছে। ওকে এক দিদিভাই কমেন্টে বলেছিল যে তোমাদের দাদাভাইয়ের কানের সমস্যার থেকে আর কি মাথা ঘোরাচ্ছে, কানের সমস্যা থেকেও হয়। তো ওকে আজকে খেতে বসে বললাম যে তোমার হয়তো কানের প্রবলেমটার থেকে হয়তো হচ্ছে, তুমি মানে এমনিতেও ব্যাঙ্গালোরে যাবে, ব্যাঙ্গালোরে যদি আমাদের মানে জ্বর না আসতো তোমাদের দাদাভাই, তাহলে এতদিন টিকিট কাটতো। তো এই টিকিটটা এখনও কাটা হয়নি, কী যে করবে বুঝতে পারছে না, আমাদেরকে নিয়ে যাবে নাকি একা যাবে। আমারও একটা অন্য সমস্যা হয়েছে, আবার হয়েছে মানে কি ওটা আগেরই ছিল, তো ওইটারই জন্য প্রথমবার যখন ব্যাঙ্গালোরে গিয়েছিলাম ওটার জন্য গিয়েছিলাম, বাট তখন তো ওটার ট্রিটমেন্ট হয়নি, অন্য ট্রিটমেন্ট করে চলে এসেছি, তাতেই সব টাকা একদম কুইক হয়ে গেছে, মানে শেষ। তো পরে তো পরের বার তোমার দাদাভাই একাই গিয়ে কানটা অপারেশন করে আসলো। তো কোথায় পাওয়া যায় এত টাকা, তাই না? যে যতটুকু তোমাদের দাদাভাই ইনকাম করে একটু একটু করে জড়ো করেছি, তো যদি ডাক্তার না দেখাতাম তাহলে এদিকে আমার ওই টাকা মানে আমাদের ওই টাকাটা দিয়ে অনেকটা এদিকে বাড়ি ঘরের কাজবাজ করতে পারতাম। তো যাই হোক, শরীর সুস্থ থাকলে আস্তে আস্তে হবে, একদিন না একদিন হবে, হয়তো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। হয়তো মানুষ বলবে এমনি আমাদের বাড়ি ঘর ভাঙাচোরা, কিন্তু এতে আমার অতটাও মনে দুঃখ লাগে না, কারণ আমি শুধু একটাই ভাবি যে না, সামনে আমাদের ভালো কিছু হচ্ছে, সামনে আরও মানে মানুষের থেকে আরও ভালো কিছু হয়তো করতে পারবে, এরকম একটা মনের মধ্যে মানে
আশা আর কি আছে। আর এই জোরটার জন্য আর কি সবসময় হাসি খুশি থাকে, আর যার জন্য আমার মনে কিন্তু অতটাও কষ্ট লাগে না যে আমাদের টিনের ঘর, ভাঙা ঘর। হয়তো আমার অনেক রিলেটিভ আছে, আমার অনেক চেনা পরিচিত মোবাইলে দেখে, যে ভাবে হয়তো যে নন্দিনা এরকম বাড়িতে বিয়ে করছে, তাই না? শোনো, বাড়ি ঘরদোর নিয়ে কোনো মানে কি বলি ম্যাটার করে না, তাই না? মেন কথা হচ্ছে মনের দিক দিয়ে সুস্থ থাকা, ভালো থাকা, খুশি থাকা, এটাই সব থেকে বড়, আমি যেটা মনে করি। তো যাকে চলো, ভিডিও ধরেই এই যে বকর বকর শুরু করে দিয়েছি। আমার সোনাটা একা একা কাজ করতেছে, এই যে দেখো। তো আজকে কিন্তু আমাদের বাড়িতে নতুন কি বলি, কে আসবে বাবা বলবে না, হ্যাঁ, সিক্রেট। তো আজকে আত্মীয় আসতে চলেছে, সেটা তো তোমরা ভিডিও থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো, সিক্রেট আর কি রাখবো, তাই না? তো এদিকে তোমাদের দাদাভাই মাংস নিয়ে আসে, আর এমন দিনে আসতে চলেছে বাবা। এদিকে আজকে সানডে, আর তোমাদের দাদাভাই টিউশনের উপর টিউশন পড়ে গেছে, মানে রোববারটা করে ওর একদম সকাল থেকে টিউশন শুরু হয়, একটার পর একটা সারাদিন ধরে পড়াতেই থাকে। তো মাংস নিয়ে আসছে, এখন এই মাংসটা কি আমাকে ভালো করে দেয়, এমনিতেই আমার পাটার মাংসের গন্ধ লাগে কীরকম একটা, সেটা আর কি ভাবছি। মাংসটা যে ভালো করে দেবো ওইটুকু সময় নেই, শুধু এনে দিয়েই আমাকে রাস্তা থেকে, গাড়ির স্টার্টটাও বন্ধ করেনি, গাড়ি থেকে নামেইনি, অমনি আমাকে দিয়ে আবার চলে গেল। এই যে এখানে আঙুল লুকায় না বাবাচ্ছি, তুমি মাংসগুলোকে কি মারতেছো? আমি কইলাম লোম বাঁচতে, এই যে লোম, এই যে কই গেল? তো সোনা দেখো আমাকে মাংস হয়েছে দিতেছে। ওটা হাড্ডি, এইটা আমি খাবো। ওটা তুমি খাবা? আই আই ই মা, ছি ছি ছি, তোমার ঘৃণাও লাগে না বাবা? গন্ধ টন্ধ লাগে না নাকি? সরো, আমি তোমাকে লোম দেখাই। লোম বুঝছো না? সরো, আমি লোম দেখাই। ওগুলো না, ওগুলো না, সরো সরো, পিছাও পিছাও, এদিকে আলোতে নিয়ে যাও। এই যে দেখো, এই মাংসটার গায়ে দেখো অনেক ছোট ছোট চুলের মতন লেগে আছে, চুলের মতন। এই যে চুল, এই যে কালো কালো, হ্যাঁ, এই যে ওইদিকে ঘুরে বসো, এইদিকে ঘুরে বসো, এদিকে ঘুরে বসো, তাহলে দেখতে পাবা। দাঁড়াও, আমি বাটিতে জল দেই, জলে আঙুলটা দিবে, তাহলে লোমটা চলে যাবে। হ্যাঁ, আজকে আমাকেই ধুইতে হবে বাবা মাংসটা। রান্না বান্না তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করলাম না, একটু তাড়াহুড়ো করে করলাম রান্নাটা। তো বাটার ঝোলটা কিন্তু দেখো, দেখতে যেরকম হয়েছে, খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল, খুব সুন্দর হয়েছে আর কি রান্নাটা। তো সেরকম কিছু রান্নাবান্না করিও নি, মাংসের তরকারি, কাঁকরোল ভাজা, এগুলো হালকা কিছুই করেছি, কারণ মাংসের তরকারি থাকলে অন্য কোনো সবজির প্রয়োজন হয় না, যার জন্য বেশি সবজিও করিনি। এই পেঁয়াজ দিয়েই যা, বাবা আসলো দুপুরের দিকে, খাওয়া দাওয়া করে খালি একটু বিশ্রাম নিল, তাতেই এখন এই যাওয়ার জন্য একটা রেডি, অনেকক্ষণ আগেই রেডি হয়ে আসে। তো আমাদের দাদাভাই গিয়েছিল একটু মাঠে খেলতে, ওখান থেকে এসে এই যে এখন নিয়ে যাচ্ছে। তো আজকে বাড়ি যাবে না, যাবে হচ্ছে মাসি বাড়িতে, মাসি বাড়ির থেকে আজকে রাতটা থাকবে, কালকে আবার সকালবেলা চলে যাবে। ব্যাগটা নিয়েই না বসিস বাবু বুঝি, বাবা সর সর সর, পিছন থেকে সর, ধরিস না। ওই বাবা সর সর সর, টাটা দাও দাদুকে, বলো সাবধানে যেও, টাটা। চল আয়। আজকে দাদু আসার আনন্দে সারাদিনও আজকে সোনা ঘুমায়নি, আমি ওইদিকে একটু কাজে ব্যস্ত ছিলাম আজকে, ওকে ওই যে ঘুম পাড়িয়ে দেয়নি, এর জন্য ও নিজে থেকে আজকে আর ঘুমায়নি। তো দাদু চলে গেছে, এখন সন্ধ্যাবেলা দেখো এই যে ঘুমিয়ে পড়েছে, এখন ঘুমাচ্ছে, কখন যে উঠবে কে জানে বাবা। আজকে রাত্রে মনে হয় না তাহলে আর আমাদেরকে ঘুমোতে দেবে, ও তো এরকমই করে, যেদিন করে একটু ওর দুপুরের ঘুমানোটা একটু লেট হয়ে যায়, একটু লেট করে ঘুমায় বা সন্ধ্যার পরে পরে ওঠে, সেদিন করে রাত্রে একদম ঘুমোতে চায় না, প্রচুর জব্দ করে। আর এদিকে তো আমাদের ঘুমে একদম চোখ পুরো টান টান করে। তো আজকে ওই যে এরকম শুরু করেছে, সোনা ওই ওঠো, আর ঘুমোতে হবে না, হয়েছে। কেন রাত্রে ঘুমাবে না তাহলে? তুমি রাত্রে কি চোর করতে যাবা? আমরা যখন ঘুমাবো তখন কি তুমি তাহলে চোর পাহারা দিবা? আসে আবার সোনার সেই লাভ হলো, লাভে লাভ। আবার বাবা যাওয়ার সময় ওকে 100 টাকা দিয়ে গেল, ও সেই এখন এরকম করে সবাই যে সোনাকে টাকা দিতে দিতে আমার একটা অভ্যেস হয়ে গেছে, মানে এখন কেউ আসলে আবার বলে, ও কখনো কখনো নিজে মুখ ফুটে টাকা চায়, জানো? এই জন্য বলি যে বাচ্চাদেরকে এই যে টাকা দেওয়ানো অভ্যাসটা, এটা করা একদম ঠিক না। কিন্তু ওই যে
ও করবে, তাই না? ওদের ইচ্ছে করে দিতে, সেরকম তো বেশি কিছু দিতে পারে না। যার সময় ওই যে একটু দেয়, ওটা ওদের ওদের ওটা অন্যরকম একটা আলাদা আনন্দ দেয় না, ওদেরও ভালো লাগে নিলে জিনিসটা, আর এদিকে ও খুশি হয়। এর জন্য আমিও আর মানে দুই একবার বলি, বলার পর ঠিক আছে কি আর বলবো, তাই না? তো এদিকে আমারও অবশ্য আজকে কি বলি, বাবা আসার আনন্দে সারাদিন কেন জানি না সেরকম কিছু রান্না করি না, তারপরও রান্না করে মনে হচ্ছে সময়টা চলে গেল। এদিকে ব্লগও দেওয়া হয়নি। প্লাস আমার এই যে ঘরে দেখো কত কাপড় চোপড় জমা হয়ে আছে, কোনো কাজবাজি করিনি। অ্যাকচুয়ালি কোনো মানুষজন আসলে বাড়িতে, সে নিজস্ব কেউ হোক বা অন্য অপর কেউ হোক, বাড়িতে কেউ আসলে মানে দুটো কথা বলেই সময় কোন দিকে চলে যায়। তো একটা কথা না বললেও হয় না, তাই না? একটু গল্প স্বল্প, কাজ নিয়ে তো সবসময় ব্যস্ত থাকি, তাই না? সবসময় কাজ নিয়ে থাকি, তো একটা দিন নাই করলাম। এর জন্য আজকে এই কাজটাকে একটু দূরে সরে রেখেছি, যে আজকে আর ব্লগ কিছু করব না। তো থাকলো না বাবা, এটাই শুধু খারাপ লাগলো। তবে সোনার দাদু এসে ওর লাভ হয়েছে, ওর জন্য অনেক কিছু নিয়ে আসছে, ওকে যাওয়ার সময় আবার 100 টাকা দিয়ে গেল। আর আমার লাভ কী হয়েছে জানো? আজকে অনেক দিন পর বাবা আমার বাড়িতে আসলো, আমি আমার বাবাকে একটু মানে নিজের হাতে একটু মাংস টাংস রান্না করে খাওয়ালাম। এটাই আমার মানে অনেক বড় একটা তৃপ্তি, এটাই আমার পাওনা, লাভ, যা কিছু আর কি বলতে পারো তোমরা। মানে এতে আমার কতটা যে ভালো লেগেছে কি আর বলবো, বলে বোঝাতে পারবো না, তাই না? প্রত্যেকটা মেয়েই চায় তার শ্বশুর বাড়িতে, বাপের বাড়ির লোকজন আসুক, তাই না? কিন্তু কি করব, আর বাবা মার ব্যাপারটা আলাদাই, ওরা আসলে অন্যরকমই একটা আনন্দ হয়, তাই না? তো যাই হোক, সবার তো আর একই রকম হয় না। অন্য অন্য বাড়িতে দেখো আসতেছে যাচ্ছে প্রায়, তাই না? কিন্তু আমাদের বাবা আসতে চায় না, কারণ ওর ঠাম্মি ওই যে বকর বকর করে কী সব উল্টাপাল্টা কথা বলে, বাবা ওগুলো পছন্দ করে না। মানে ও একটা যে কথা বলবে, তার পৃষ্ঠে যে কথাটার মানে রিপ্লাই করবে, বাবা ওগুলো কায়দাই জানে না, কারণ ওরকম লোকের পাল্লায় কোনোদিনও পড়েনি। এর জন্য, কারণ আমারও প্রথম ওরকম হয়েছিল। তো এই যে লড়াই করতে করতে, ওগুলো কি বলবো, সহ্য করতে করতে এখন আমার অনেকটা অভ্যেস হয়ে গেছে। কিন্তু বাবা হঠাৎ করে একদিন দুই দিনের জন্য আসে না, ওগুলো মানে ভালো পায় না আর কি। কী সব বলে, মানে মাঝে মাঝে কথা টথা বলে, মানে বাবা কি বলবে না বলবে কিছুই বুঝতে পারে না। তো এর জন্য এসে আর কি থাকে না। আর এখানে আশেপাশে মনে করো বাবার সাথে যে গল্প করার মতন সেরকম একটা বয়স্ক ছেলে পুরুষ মানুষ আর কি যে থাকবে, তার সাথে একটু বসে গল্প করবে, ওরকম কেউ নেই। বাজারঘাটও আশেপাশে নেই যে গিয়ে একটু আড্ডা টাড্ডা দিবে। এর জন্য বাবার আমাদের বাড়িতে খুব একটা আর কি ভালো মন বসে না, এর জন্য আমাদের বাড়িতে আসতে চায় না। তবু আসে, প্রয়োজনে আসে। তো আজকে আর কি বাড়ি গেল না, মাসির বাড়িতেই গেল। ওখানে আবার ভালো লাগে, মাসির ওখানে মনে করো মেসো আছে, মেসোর সাথে অনেক গল্প টল্প করে। তারপর মাসিদের বাড়ির পাশে আবার বাজার টাজার রয়েছে। আর ওখানে ছোট থেকে মনে করো মাসির জবে থেকে বিয়ে হয়েছে তখন থেকে আর কি, আমার মার আর কি জবে থেকে বিয়ে হয়েছে তখন থেকে মনে করো ওখানে চেনা পরিচয়, যাওয়া আসা। আমিও ছোট থেকে বড় হয়েছি ওখানে, মনে করো একটা নিজের বাড়ির মতন সবার সাথে আর কি পরিচয় হয়ে গেছে। সবাই চেনা জানা, দেখলে কথা বলে গল্প করে। এখানে তো কেউ চেনা জানা নেই। এর জন্য বাবা আসলে আমাদের বাড়িতে থাকে না, একদিন দুই দিন। এর আগে বুঝি একবার আসছিল, অনেক দিন আগে পুজোর সময় বুঝি, এসে 2 দিন থেকে আর কি গিয়েছিল। ও এরকমই করে, আসলে ওই মাসির বাড়ি চলে যায়, ওখানে থাকে। কি তো অনেকে হয়তো ভাববে যে হ্যাঁ আমার বাড়িতে, অনেকে আমাকে জিজ্ঞেস করে, বাবা মারা খুব কমই এসে আমাদের বাড়িতে, ওই যে ঠাম্মির অত্যাচারের জন্য ভালো লাগে না। এর জন্য অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমার বাবা মা আছে কি, মানে ভাবে যে হয়তো আমার কেউই নেই, ওরা এতটাই কম আসে। আমাকে আর কি মানুষ কমেন্ট করে যে আমার বাবা মা আছে কি নেই। তো এই জন্য আজকে ব্যাপারটা একটু তোমাদেরকে খুলে বললাম যে কেন বাবা এসে থাকতে চায় না আমাদের বাড়িতে। ও বল, বাইরে রাখছো? বাইরে না, হ্যাঁ এই যে এখানেই আছে, উঠোনের এখানেই আছে, দেখো। হ্যাঁ দেখলা, জানালা দিয়ে দেখলা আছে। বাইরে আনাই, আমি নিয়ে এসে রাখছি, দেখো গা বারান্দায়। তুমি তো খেলে ওরকমই করো, জিনিস টিনিস ছড়াই ছড়াই রাখো রাস্তায়, মানুষ নিয়ে যাবে। কি বলো? হুম একটা গাড়ি, এই যে বাইরে আছে। ও থাক, কিছু হবে না, বাড়ির ভিতরে আছে তো কেউ নেবে না, থাক। হ্যাঁ যাই হোক, তাহলে উঠলা ঘুম থেকে? হুম হ্যাঁ
গলাটা কেন জানি না ডিস্টার্ব করতেছে। আমারও মনে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের মতনই কেজ হয়েছে, ভিতরে ভিতরে জ্বরটা রয়ে গেছে। ভাবছি ওই প্যারাসিটামলগুলো খাবোই নাকি, শেষ করে দেবো নাকি, মাঝে মাঝে ওরকম একটা ভাবি। মুখে তো একদমই রুচি নেই। দেখো এই কয়দিনে আমার চেহারার অবস্থাটা দেখো, একদম হাড় ঠাড় সব বের হয়ে গেছে। বাবা এগুলো যে পূরণ করতে ঢাকতে আমার আরও যে কতদিন সময় লাগবে, আরও কত আমাকে বেশি বেশি করে খেতে হবে ভাবো তাহলে। ভালোই লাগে না। আমি একটু মানে সুস্থ ফিট থাকতে চাই, হেলদি থাকতে চাই, কেন জানি না কোনোভাবেই হচ্ছে না ঠিক। আর এই দিকে শরীরটা দুর্বল থেকে আমার মানে কোনো কাজবাজেই মন বসছে না, মানে কি বলি, কোনো কিছুই করতে ইচ্ছে করছে না। কি যে হচ্ছে ভগবান জানে। তো যাকে আজকে আর বেশি কথা বলবো না। এই যে ঘরে অনেক কাজবাজ আছে, এগুলো কি করব, মানে আমার ইচ্ছে করছে না যে করি। আজকে করব নাকি কালকে করব, কালকে আবার সকাল হতে হতে অন্য কাজবাজ শুরু হবে, তখন এগুলো করার চান্সই পাবো না। তো দেখি আস্তে আস্তে টুকটাক করে নেই, যদি ভালো লাগে তো করি, না হলে আর কি রেখে দিব। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কেমন? টাটা, গুড নাইট। মানুষ প্রত্যেকদিন যে কোনো বাড়ি জায়গা থা। ঠিক আছে যাবো তো, দাঁড়াও। আজকে যাওয়া হবে না, আজকে রাত্রি হয়ে গেছে না, কালকে যাবো, ঠিক আছে? ওকে। শুরু হলো আজ এখন একটা বায়না।